নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। হাজির হয়ে গেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঞ্জল। ঘূর্ণিঝড় ফেঞ্জল আজ শনিবার বিকেলে তামিলনাড়ু পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে। এতে করাইকাল ও মহাবলীপুরমে ব্যাপক প্রভাব পড়বে। আবহাওয়া মন্ত্রক জানিয়েছে ওই সময় বাতাসে গতিবেগ ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার থাকতে পারে, হতে পারে 90 কিলোমিটার পর্যন্ত। ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি ও কুদ্দালোর জেলা এবং পুদুচেরিতে ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের কথা মাথায় রেখে এদিন চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের সব উড়ান বাতিল হয়েছে। এবার ইন্ডিয়া ফ্লাইটও নিয়ন্ত্রিত হচ্ছে। ওই এলাকার সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বেড়ে গেছে। ঝড়প্রবণ এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। ঝড়ের সময় জেলে এবং মাছ ধরার নৌকাগুলো সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আসছি পরবর্তী খবরে। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য দুনিয়া জুড়ে প্রার্থনা হবে রবিবার। উদ্যোগী ইসকন। বাংলাদেশের ঘটনা নিয়ে এবার গোটা বিশ্বে জনমত কতটা জোরালো হচ্ছে সেটাই আবার স্পষ্ট হবে আগামীকাল রবিবার। ইসকনের উদ্যোগে রবিবার বিশ্ব জুড়ে শান্তি প্রার্থনা এবং কীর্তন হবে। ভারত তো বটেই, বাংলাদেশেও প্রার্থনা হবে। এশিয়ার অন্যান্য দেশে, ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা, আফ্রিকাতেও ইসকন ওই প্রার্থনা করবে। সকলকে প্রার্থনায় অংশগ্রহণে অনুরোধ করছে ইসকন। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পরে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, যত দিন যাচ্ছে সেই অভিযোগ দিনে দিনে বাড়ছে। কদিন আগে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th of November and এটা 1st December অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু SDFC, শিলিগুড়ি। ফিরে এলাম বিরতির পর। আসছি এই মুহূর্তের শেষ খবরে। বেআইনি সোনার খনি চালাতে মদত, 2 পুলিশ অফিসার গ্রেফতার ব্রাজিলে। পুলিশের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ বিশ্বের নানা এলাকায় যে রয়েছে তার আরও একবার বোঝা গেল ব্রাজিলে। সেখানে আমাজনের একটি এলাকায় বেআইনি সোনার খনি চালাতে দেওয়ার অভিযোগ 2 জন সিনিয়র পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ। আরো 36 জন পুলিশ অফিসারকে ওই এলাকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, ওই পুলিশ অফিসারদের মদতে একটি চক্র বেআইনিভাবে কোটি কোটি টাকার সোনা তুলছিলেন। ঘটনায় জড়িত 2 ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। রয়টার্সের এই খবরে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে দুনিয়া জুড়েই। আজ এই পর্যন্তই, ফিরব পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.